আজকের রেসিপিতে দেখাবো মাছের একটা রেসিপি। এই রেসিপিটা আমি আগে কখনোই বানাইনি বা খাইও নি। এটা আমি এই প্রথমবার বানিয়েছি, আর এটা খেতে যে এতটাই মজা, যেটা আমি না বানালে আসলেই জানতে পারতাম না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এজন্য এখানে মাছ নিয়ে নিয়েছিলাম। যদিও আমি মাছ এখানে খুব কম পরিমাণে নিয়েছিলাম, কারণ বড় মাছের পিস আমার বেশি ছিল না। এই রেসিপিটা আমি নেট দেখেই শিখেছি। এই রেসিপিটা দেখার পরে এটা বানানোর জন্য এত বেশি আগ্রহ হচ্ছিল যে মাছের পিস কম থাকা সত্ত্বেও আমি বানিয়ে নিলাম। আর এখানে আমি মাছগুলোকে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে তার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এখানে দিয়ে দিয়েছি আদা এবং রসুন বাটা। নেটে যখন দেখেছিলাম সেখানে শুধু আদা বাটা দিয়েছিল, আমি যেহেতু আদা আর রসুন বাটা একসাথেই করে রাখি এই জন্য আমি একসাথেই দিয়ে দিলাম। আর এখানে আলু দিয়েছি, যেহেতু আমার মাছের পিসটা কম ছিল এই জন্য আমি আলু দিয়ে দিয়েছি, যাতে এটার একটু বেশি পরিমাণে হয়। আর এরপর এখানে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়েও খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে ভেজে নিব। তার মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো সবগুলো মশলা। তার আগে এখানে আবারও একটু আমি তেল দিয়ে দিয়েছিলাম, আর এটার জন্য কিন্তু একটু তেল বেশি দরকার হয়। এখানে আমি সব রকমের গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, যেমন ছিল এখানে হলুদের গুঁড়া, মরিচ, তারপরে দিব ধনিয়া গুঁড়া, এরপরে দিব হচ্ছে এর মধ্যে জিরা গুঁড়া। সবগুলো মশলা যখন একে একে দেওয়া হয়ে যাবে তারপরে এগুলোকে আবারও অনেকক্ষণ ধরে ভেজে নিব। আমি তো বলবো যারা যারা এই রান্নাটা এখনও পর্যন্ত করেননি তারা একবার হলেও এটা ট্রাই করবেন। এটা কিন্তু খেতে একদম অন্যরকম একটা টেস্ট। আমি তো রান্না করার পরে যখন খেয়ে দেখি একদম অন্যরকম একটা টেস্ট, খুবই মজা লাগে এটা খেতে। তো এখানে সবগুলোকে একসাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। তো খুব ভালো মতো সবগুলোকে একসাথে ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমি এখানে যে পানিটুকু দিয়েছি এটুকুই ব্যবহার করেছি, আর এরপরে কোনো পানি ব্যবহার করিনি। এরপরে এইখানে পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে তারপরে যখন আস্তে আস্তে এটার শুকিয়ে আসবে ঝোল, সেই পর্যন্ত ওয়েট করব। আর এখানে আলু দেওয়ার আইডিয়াটা কিন্তু শুধু আমার একারই ছিল। এখানে আমি মনে করলাম যে আমার মাছের পিস কম, এজন্য আলুটা দিয়েছিলাম। আর আলুটা দেওয়ার কারণে কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আর এই আলুটাকে কিন্তু সিদ্ধ করার জন্য ওয়েট করছিলাম। আর এই আলুটাকে আমি একটা শক্ত জিনিস দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছিলাম এই চুলার উপরে রাখা অবস্থাতেই। এরপরে সবগুলো যখন পানি শুকিয়ে আসবে তারপরে আমি এখানে আবারও একটু পরিমাণে তেল দিয়ে তারপরে আবারও অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে নিয়ে রান্না করে নিব। আর এখানে আলুটা কিন্তু অবশ্যই যদি চান আপনারা তাহলে সিদ্ধ করে নিয়েও কিন্তু এখানে এটা রান্না করা যাবে। আমি এটা প্রথমবার রান্না করেছি, আমি বুঝতে পারিনি, এজন্য আমি এখানে আলু গোটাই দিয়ে দিয়েছিলাম। পরে মনে হলো সিদ্ধ করে দিলেও হতো। তো এখানে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এটা রান্না করতে একদমই সময় লাগে না, খুবই কম সময়ের মধ্যেই মজাদার রান্নাটা হয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু এই মাছের সাথে খুব ভালোভাবে একদম ম্যাশ করা হয়ে গেছে। আমি এখানে একটা শক্ত জিনিস দিয়ে আলুটাকে ম্যাশ করে নিয়েছিলাম। এরপর এখানে পরিবেশন করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এই মাছের তরকারিটা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর এই রেসিপিটা অবশ্যই সবাই ট্রাই করবেন, অনেক মজা হয় খেতে। আল্লাহ হাফিজ সবাইকে।